আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো প্লেন কেক। এই প্লেন কেক করতে আমাদের যা যা লাগছে, চলুন আমরা কেকটা তৈরি করতে চলে যাই। একটা ডিম দিয়ে 2 পাউন্ডের একটা কেক তৈরি করব। প্রথমে আমরা শুকনো উপকরণগুলো চেলে নেব। আমি এখানে 2.5 কাপ থেকে একটু কম ময়দা নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আটা দিয়েও এই কেকটা তৈরি করতে পারবেন। বেকিং পাউডার 2 চা চামচ, জর্দার রং 2 চা চামচ দিয়ে ময়দাটাকে প্যাচুলার দিয়ে নেড়ে চেড়ে চেলে নিব। ময়দা চালা হয়ে গেলে 1 চা চামচ লবণ দিয়ে আবার একটু প্যাচুলার দিয়ে নেড়ে চেড়ে এক সাইডে রেখে দেব। এবার আমি 4টা ডিম একটা বাটিতে নিয়েছি। ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে আমি বিট করে নিব। আমার ইলেকট্রিক বিটার আছে তাই আমি বিট করে নিছি। যাদের হ্যান্ড বিটার আছে তারা হ্যান্ড বিটার দিয়ে করবেন। এবার 1 কাপ চিনি নিয়েছি। আমরা একটু চিনি কম খাই, যারা চিনি বেশি খান বেশি নিয়ে নেবেন। এবার আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব। অল্প অল্প করে চিনি দিব আর হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব। একসাথে চিনি দিয়ে বিট করা যাবে না, তাহলে কিন্তু বিট করলে চিনিটা গলে আসবে না। আপনারা ইচ্ছে করলে এই চিনিটাকে করে নিতে পারেন। এবার ময়দা আমি অল্প অল্প করে ওই ডিমের মিশ্রণের ভিতরে দিব আর বিটার দিয়ে বিট করে নেব। এখানে হালকা বিট করে নিতে হবে, বেশি ঘন বিট করা যাবে না, তাহলে একটা ফেনা ফেনা হবে, তখন কেকটা ফুলে উপরে ফেনাটা এসে যাবে। এবার আমি 1 কাপ তেল নিয়েছি। এই তেলটাকেও আমি এর ব্যাটারের সাথে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। তেলটা মিশানো হয়ে গেলে এবার আমি ভ্যানিলা এসেন্স দিয়ে একটু প্যাচুলার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নেব। ময়দা দেওয়ার পরে বেশিক্ষণ বিটার মেশিন দিয়ে বিট করা যায় না। এবার যখন দেখব আমার ভ্যানিলা এসেন্সটা পুরা ব্যাটারের সাথে মিশে গেছে, এর ব্যাটারটা এক সাইডে রেখে আমি এবার ডাইসটাকে তৈরি করে নেব। আমি দুটো চিকন চিকন 1 পাউন্ডের 2টো ডাইসে এই ব্যাটারটাকে ঢালবো। কেকের ডাইসের ভিতরে কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিতে হবে। এবার কেকের ব্যাটারটাকে ডাইসে ঢেলে আমি এটাকে ভালো মতো ট্যাপ করে নেব, ভিতরে কোনো লাম্পস না থাকে। যদি ট্যাপ করে না দিই তাহলে ভিতরে বড় বড় ফাঁকা থাকবে। এবার আমি একটা চুলায় সসপ্যান বসিয়ে তেলের স্ট্যান্ড বসিয়ে তার উপরে ডাইসটা দিয়ে উপরে ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনায় কোনো ছিদ্রি থাকলে ছিদ্রিটা বন্ধ করে দিতে হবে। এভাবে করে আমি 30 থেকে 40 মিনিট বেক করব। 30-40 মিনিট পর ফিরে এসে দেখব আমার কেকটা কি সুন্দর হয়ে গেছে। এবার ঢাকনা উঠিয়ে দেখব, দেখুন আমার কেকটা ফুলে নিচেও পড়ে গেছে এবং অনেক সুন্দর হয়েছে, ছুরিতে একটুও লেগে যায় নাই। কেকটাকে ঠান্ডা করে একটা ছুরি দিয়ে কেকের মোল্ড থেকে কেকটাকে ছাড়িয়ে নিব। চতুর্দিক ঘুরিয়ে ঘুরিয়ে কেকটাকে ছাড়িয়ে নিতে হবে, না হয় কিন্তু মোল্ড থেকে কেক বের হতে পারবে না। এই দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। এবার আমি কাগজটাকে উঠিয়ে আপনাদেরকে কেকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর নরম হয়েছে। কেকটা দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হবে। আমি একটা বাটিতে 1 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ পানি মিলিয়ে কেকটার উপরে ব্রাশ করে নেব, তাহলে কেকটা দেখতে চকচক হবে এবং এই চিনি শিরাটা খেয়ে কেকটা আরও নরম তুলতুলে হবে। এবার আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। দেখুন আমার কেকটা কত সুন্দর সফট হয়েছে। কেকগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা এভাবে ঘরে কেক বানিয়ে ফ্যামিলির সবাইকে খাওয়াবেন। বাজারে কেকের ভিতরে অনেক ভেজাল থাকে, কিন্তু ঘরের কেকের ভিতরে কোনো ভেজাল থাকবে না।
এই দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হবে। আমার এই রেসিপিটা দেখে আপনারা কেক বানিয়ে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন। আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই। আর হোমমেড কেকগুলো অনেক সুস্বাদু হয় বাহিরের কেকের থেকে। আমাদের ঘরে ময়দা, ডিম, তেল, চিনি সবসময় থাকে, তাই আমরা বাচ্চাদের এই কেকগুলো বানিয়ে খাওয়াতে পারি। এই দেখুন আমার কেকটা কত সুন্দর সফট হয়েছে। এখন থেকে আর বাজারের কেক না, বাসায় বানিয়ে খাবো। আল্লাহ হাফেজ।